নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার পনির। তার জন্য পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার কড়া গরম করে তেল দিয়ে, সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। আমি অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি। হালকা করে একটু নুন দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম আস্তে করে পনিরগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আরও যে কটা পনির আছে সেগুলো আবার কিছুটা ভেজে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আবার পনিরগুলো ভেজে নিচ্ছি ওই তেলেই। আমার পনির মোটামুটি ভাজা হয়ে আসছে, একটু নুন দিয়ে দেবো আবার। ব্যাস, এবারে একটা কড়াই তেল গরম করে এতে একটু এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর দেব কিছু কোচানো পেঁয়াজ, আর দেব এর মধ্যে আদা কুচি, আর দেব কিছু রসুন কুচি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়। এটা মোটামুটি 3-4 মিনিট স্লো করে, আঁচ একদম ধিমে করে মোটামুটি ভেজে নিতে হবে। একটু কম আঁচে চাপা দিয়ে ভাজতে হবে। এটাকে আর দিয়ে দেবো কিছু টমেটো। আপনারা চাইলে এটাকে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা খাবে বলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা এর মধ্যে এখন নুন দেব না। ব্যাস, দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এটা একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে হতে দেব। এবার আমার এটা মোটামুটি হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস, আমি এটাকে ঠান্ডা করে দিয়েছি। নেওয়ার পর আমি একটা মিক্সিং জারে এটাকে একটু পেস্ট করে নেব। মিক্সিং জারে এটাকে ভালো করে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর এবার আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, আর একটু জল দিয়ে আর এটাকে মিক্সারটাকে ঠান্ডা করে দিচ্ছি। এবার একটা কড়ার মধ্যে বাটার পনির যেহেতু, তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যেই পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবারে পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দেওয়ার পর খুব সুন্দরভাবে আস্তে আস্তে নাড়তে হবে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে সুন্দর করে নাড়তে হবে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো নুন। আগে তো নুন দিইনি, এই জন্য পেস্টটার মধ্যে একটু নুন দিতে হবে। দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়ব। ভালো করে এটাকে কষাতে হবে। এটা একটু কম আঁচে করার চেষ্টা করবেন, না তো এগুলো ভীষণ ছিটকায়। এবার মোটামুটি আমার ভালো করে কষানো হয়ে এসছে। এবার একটু এতে চিনি দিয়ে দেব। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আবার যদি মিষ্টি একটু পছন্দ না করেন, নাও দিতে পারেন। বাটার পনির তো, এটা একটু চিনি দিলে ভালো লাগবে। এবার দেখুন এটা হয়ে এসছে। একটু জল দিয়ে দেব। জলটা ফুটে গেলেই এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এই যে এটা হয়ে এসছে। এবার পনিরগুলো দিয়ে ভালো করে পনিরগুলো ফুটিয়ে নিতে হবে।
পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে হতে দেব। দেখুন ফুটে গেছে। নামাবার আগে আমি একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ফেস ক্রিম আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দেব ক্রিমি ভাব আসার জন্য। মোটামুটি আমি 2 টিস্পুনের মতন দিয়েছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এর ওপর একটু ফেস ক্রিম দিয়ে গার্নিশ করে এটা আমি পরিবেশন করব। আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। ব্যাস আমার গার্নিশ কমপ্লিট। টাটা, বাই বাই।